বিকেলে ভাবতেছিলাম কি বানাবো। সাওয়াল মাই তো খালি বিকেল হলেই কবে কি নাস্তা দাও। আরে ডেলি এত নাস্তা কখনে পাওয়া যায়? তো গেলাম রান্নাঘরে খুঁজি কিছু পারলাম না। তখন কি আর করার? হ্যালো বাটি বন্ডি কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো রান্নাঘরে কি খুঁজে তাই তোমাকে দেওয়া নেই। এই যে খুঁজতে ৩ দিন আলু হয়ে গেছে। এখন ভাবতেছি ৩টে আলু নিজে এই ৩টে আলু দিয়ে কী করা যায়? ডেলি যদি ফ্রেঞ্চ ফ্রাই ভাজি দিও আবার সালমি খাতিছে না কয় আম্মু ডেলি ভাজি দাও কা। তারপরে আলু তো আবার খাই কিন্তু কয় আম্মু তুমি দি কত নতুন আইটেম কত কিছু বানাতে পারো, তো একটা আমাকে নতুন বানাই দিতে পারো না? তো যাই হোক আজকে বানাবো আমি আলুর গোল্ডেন কাবাব। তো যাই হোক দেখছো তোমরা আলুগুলোরে কীভাবে কেটে নিয়েছি সুন্দর করে ছুলে ছালে কেটে এই যে গরম পানির ভিতর দিয়ে দিলাম। গরম পানির ভিতর আমি দিয়েছিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম এখন নুন। দিয়ে এখন এই আলু কাটারে নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে কিন্তু সেদ্ধ করে নেবা তোমরা বুঝছো। আর নুনটা দিলাম যাতে ভিতরে ঢুকে যায়, কারণ এর ভিতরে তার মশলা টশলা দাও না, এর জন্য কম খরচে দেখিনি কি মজার একটা রেসিপি বানাই দিই। চার সাথে তো কথাই নাই, পোলাও কাউ বিরিয়ানি কাউ সাদা ভাত কাউ যার সাথে কাউ তার সাথেই মানানসই সে। যাই হোক আলুটারে সেদ্ধ করে নামাই নিয়েছি তোমরা সব দেখেছো। আর এইখানে নিয়েছি ময়দা, এইখানেও নিয়েছি ময়দা। এখন এই ময়দার ভিতরে দেওয়া হবে মশলা। এই যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, আমি দুটোটাই কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি। এখন এর ভিতরে দিয়ে দেবো মরিচের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো এর ভিতর সামান্য পরিমাণের একটু লবণটা দিয়ে এইটাকে আমি শুকনো করে মাখাবো। আর এইটাকে কিন্তু আমি পানি করে নেব একটু পানি দিয়ে, কারণ হচ্ছে কি এখানে চাইলে কিন্তু তোমরা ডিম ব্যবহার করতে পারো, বাট আমি ডিম ব্যবহার করব না। মানে কম খরচে কীভাবে মজাদার নাস্তা তৈরি করা যায় সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখলে আমি কিন্তু সব উপকরণগুলো এখানে দিয়ে দিয়েছি। আর তোমাদের যদি এর মাঝে ২-১টা বাদ যায় কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। এখানে চাইলে কিন্তু তোমরা আদা রসুন বাটা দিতে পারো, এই যেটা আমি পানি করে গুলাবো ওইটার ভিতরে, কিন্তু আমি কিন্তু দিই নাই। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি। আমি আজকে ময়দা এবং সুজি দিয়ে এর কোটিংটা দিব, এই জন্য সুজিটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু খালি সুজি অথবা খালি ময়দা দিয়েও করতে পারো। যাই হোক আমি আজকে দুইটা মিক্সড করে সুন্দর করে দিচ্ছি। এই যে সুন্দর করে এই শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেল, আর এটাকে আমি একটু পানি দিয়ে সুন্দর করে ফেটে নিব। আর এই হচ্ছে আলুগুলোর উপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ি। আমি এভাবে করে ছড়িয়ে গোলমরিচের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি, মানে আজকে হবে ঝাল যেমন দিচ্ছি গোলমরিচের গুঁড়ি তেমনি দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ি। যাই হোক এখন এটাকে এই ব্যাটারের ভিতরে একটা করে চুবিয়ে নিব, এভাবে করে সুন্দর করে চুবিয়ে নিব। সুন্দর করে চুবিয়ে এখন এটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে চেপে এই ময়দাটাকে মেখে নিতে হবে, যাতে এর উপরে একটা আবরণ পড়ে খুব মোটা, আর এটা যাতে তেলে ভাজলে খুব মুচমুচে হয় এই জন্য। এই দেখুন এইভাবে করে, আর এইভাবে করে কিন্তু প্রত্যেকটা গোল্ডেন আলুর কাবাব আমি তৈরি করে নিব। যাই হোক এই যে এখানে কিন্তু কিছু তৈরি করে নিয়েছি, এখন এগুলো সুন্দর করে ভাজতে যাব। এই যে এখানে আগে থেকে তেলটা দিয়ে রেখেছিলাম, আর তেলটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে এটা ভাজতে হবে। জোরে জাল দিলে কিন্তু এটা ভাজা হবে বাট কিন্তু মচমচে হবে না। এই তো এই যে সুন্দর করে আমি এগুলোরে ভেজে নিচ্ছি, আর এইভাবে করে আমি সব গোল্ডেন আলুর কাবাবগুলো ভেজে নিব। এরকম আলুর কাবাব কেউ খেয়েছো কিনা প্লিজ আমাকে কমেন্ট করে যেও। যদি কেউ খেয়ে থাকো একদিন হলেও তোমরা বাসায় তৈরি করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।